মুখ্যমন্ত্রীর জনসভায় আগত তৃণমূল কর্মী সমর্থকদের মিষ্টি ও শরবত বিতরণ করল বিজেপি কর্মীরা। আর তা দেখে সবাই রীতিমতো অবাক, কারণ একে অপরের বিরোধী এই দুই দলের অবস্থা ঠিক যেন তেলে জলে। সেই জায়গায় এই ধরনের ঘটনায় এক কথায় বিরল কাঠফাটা রোদকে উপেক্ষা করে চলেছে প্রত্যেকটি রাজনৈতিক দলের নির্বাচনী প্রচার। একে অপরকে টেক্কা দিতে 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। শনিবার যখন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে হেতাবাদের মাঠে মুখ্যমন্ত্রী জনসভা করছেন, তখন শহরের বুকে দেখা গেল এক অভিনব ছবি। দেখা গেল বিভিন্ন জায়গা থেকে আগত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের এই কাঠফাটা রৌদ্রে তাদের একটু আরাম দিতে এগিয়ে এলো বিজেপি কর্মীরা। বিজেপি কর্মীদের দেখা গেল তৃণমূল কংগ্রেসের কর্মীদের দিকে এগিয়ে এসে তাদেরকে শরবত ও মিষ্টি বিতরণ করতে, যা এক ভিন্ন ধরনের ছবি বলেই মনে করা হচ্ছে। ভোটের ময়দানে এই ছবি কিন্তু একেবারেই বিরল, যা এক কথায় সৌজন্যতার প্রতীক। 6 এপ্রিল শনিবার ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস। গোটা দেশে এই দিনটিকে সাড়ম্বরে পালন করছেন বিজেপি নেতাকর্মীরা। সেই ছবি উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে বিজেপি পার্টি অফিসে পতাকা উত্তোলন করা হয়। এরপর সেবামূলক কর্মসূচি গ্রহণ করে দলের নেতৃত্ব তারা পথ চলতে মানুষের হাতে শরবত ও মিষ্টি তুলে দেন। এদিকে এদিনই হেমতাবাদে জনসভা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে সকাল থেকে রাস্তাঘাটে তৃণমূল কর্মীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। ফলে পথ চলতে তৃণমূল কর্মীদের হাতে শরবত ও মিষ্টি তুলে বিজেপি নেতৃত্ব। আসন্ন ভোট ঘিরে চতুর্দিকে যখন রাজনীতির হানাহানি ঘটনা ঘটছে, তখন হেমতাবাদের শরবত ও মিষ্টি বিতরণ ঘিরে ফুটে উঠল সৌজন্যতার ছবি। বিজেপির মণ্ডল সভাপতি বিপ্লব সরকার জানিয়েছেন, সামনে আসছে লোকসভা নির্বাচন। গণতন্ত্রের এই উৎসবে সকলে যাতে শান্তি বজায় রাখে, সামিল হন, সেই বার্তাই তুলে ধরা হয়। বিপ্লব সরকার তিনি কি বলছেন শোনাবো। দেখুন, আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির 45তম প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে আমরা এখানে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করলাম এবং সেবামূলক, ভারতীয় জনতা পার্টি সবসময় সেবামূলক কাজ করে থাকে, তারই অঙ্গ হিসেবে আজকে আমরা এখানে দলীয় কার্যালয়ে গ্লুকোজ এবং মিষ্টি বিতরণের কর্মসূচি রেখেছিলাম। তারই পাশাপাশি আমাদের এখানে তৃণমূলের যে মমতা ব্যানার্জি আসছে, মুখ্যমন্ত্রী রাজ্যের, তৃণমূলের বহু কার্যকর্তা আমাদের দলীয় কার্যালয়ের সামনে দিয়ে যাচ্ছে। আমরা দল জাতি ধর্ম নির্বিশেষে সকলকে গ্লুকোজ খাওয়ালাম এবং মিষ্টি বিতরণ করলাম। তারা কি নিচ্ছে? হ্যাঁ, নিচ্ছে, প্রচুর নিচ্ছে। তারা আমাদের পার্টি অফিসে এসে নিচ্ছে এবং আমাদের কার্যকর্তা তাদেরকে রাস্তায় দিয়ে আসছে, তারাও নিচ্ছে। কি বার্তায় দিয়ে যাচ্ছেন এর মধ্যে বার্তা দিতে যাচ্ছি, ভোট আমাদের যে এসেছে পশ্চিমবঙ্গে, ভোট একটা উৎসব। সেই উৎসব যেন সকলে একসঙ্গে সামিল হয়, যেন সন্ত্রাসের বাতাবরণ না হয়। উৎসবে যেন সবাই একসঙ্গে মিলিত হয়ে আমরা কাঁধে কাঁধ মিলে উৎসব পালন করতে পারি। মানুষের গণতন্ত্র যে অধিকার সকলেই যেন প্রদান করতে পারে। যার যে মত আগামী 26 তারিখ, সে মত নিজ মতে যেন ভোট বাক্সে প্রদান করতে পারে। এই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন তৃণমূল কর্মী সমর্থকেরা। তৃণমূল কর্মী তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আসবে সিএম, ওয়েট করছেন অনেকক্ষণ ধরে। গরমের দিন তো প্রচন্ড, এই যে জল দিল, কেমন রাখছেন বিষয়টা? জলটা পেয়ে সুস্থ হলেন, কিন্তু দেখা গেল তৃণমূলের প্রোগ্রামে বিজেপি জল দিচ্ছে, কি বলবেন? ঠিক না, হ্যাঁ, বিজেপি জল দিচ্ছে, আপনার ভালোভাবে দেখছেন বিষয়টা? চৈত্রের শেষে তীব্র তাপে নাজেহাল বঙ্গবাসী। বৈশাখে তা আরও বাড়বে বলেই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। এদিকে ডান বাম সব দলে প্রচার শুরু করেছে লোকসভা ভোটের জন্য। তীব্র গরমে প্রচার চালাতে গিয়ে ঘেমে নিয়ে যাচ্ছেন প্রার্থী থেকে দলীয় কর্মীরা প্রত্যেকে। বেশ কিছু জায়গায় মিছিলে হাঁটতে গিয়ে অসুস্থ হয়ে পড়ার খবরও মিলছে। তারই মধ্যে এই ঘটনা ভোটের আগে সৌজন্য ভোটের বার্তা দিল বলেই মনে করছেন অনেকেই। মুখ্যমন্ত্রীর জনসভায় আগত তৃণমূল কর্মী সমর্থকদের মিষ্টি ও শরবত বিতরণ করল বিজেপি কর্মীরা। আর তা দেখে অবাক সকলেই, কারণ একে অপরের বিরোধী এই দুই দলের অবস্থা ঠিক যেন তেলে জলে।
সেই জায়গায় এই ধরনের ঘটনা এক কথায় বিরল। কাঠফাটার রৌদ্রকে উপেক্ষা করে চলছে প্রত্যেকটি রাজনৈতিক দলের নির্বাচনী প্রচার। একে অপরকে টেক্কা দিতে 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। শনিবার যখন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে হেতাবাদের মাঠে মুখ্যমন্ত্রীর জনসভা হচ্ছে, তখন শহরের বুকে দেখা গেল এক অভিনব ছবি। দেখা গেল বিভিন্ন জায়গা থেকে আগত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের এই কাঠফাটা রৌদ্রে তাদের একটু আরাম দিতে এগিয়ে এলো বিজেপি কর্মীরা। বিজেপি কর্মীদের দেখা গেল তৃণমূল কংগ্রেসের কর্মীদের দিকে এগিয়ে এসে তাদেরকে শরবত ও মিষ্টি বিতরণ করতে, যা এক ভিন্ন ধরনের ছবি বলেই মনে করা হচ্ছে। সৌজন্যতার প্রতীক। 6 এপ্রিল শনিবার ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস। গোটা দেশে এই দিনটিকে সাড়ম্বরে পালন করছেন বিজেপির নেতাকর্মীরা। একই ছবি উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে বিজেপি পার্টি অফিসে পতাকা উত্তোলন করা হয়। এরপর সেবামূলক কর্মসূচি গ্রহণ করে দলের নেতৃত্ব তারা পথ চলতি মানুষের হাতে শরবত ও মিষ্টি তুলে দেন। এদিনই হেমতাবাদে জনসভা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে সকাল থেকে রাস্তাঘাটে তৃণমূল কর্মীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। ফলে পথ চলতি তৃণমূল কর্মীদের হাতে শরবত ও মিষ্টি জল তুলে দেয় বিজেপি নেতৃত্বরা। আসন্ন ভোট ঘিরে চতুর্দিকে যখন রাজনীতির হানাহানি ঘটনা ঘটছে, তখন হেমতাবাদে শরবত ও মিষ্টি বিতরণ ঘিরে ফুটে উঠল সৌজন্যতার ছবি। এই নিয়ে বিজেপির মণ্ডল সভাপতি তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। দেখুন, আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির 45তম প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে আমরা এখানে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করলাম এবং সেবামূলক, ভারতীয় জনতা পার্টি সবসময় সেবামূলক কাজ করে থাকে, তারই অঙ্গ হিসেবে আজকে আমরা এখানে দলীয় কার্যালয়ে গ্লুকোজ এবং মিষ্টি বিতরণের কর্মসূচি রেখেছিলাম। তারই পাশাপাশি আমাদের এখানে তৃণমূলের যে মমতা ব্যানার্জি আসছে, মুখ্যমন্ত্রী রাজ্যের, তৃণমূলের বহু কার্যকর্তা আমাদের দলীয় কার্যালয়ের সামনে দিয়ে যাচ্ছে। আমরা দল জাতি ধর্ম নির্বিশেষে সকলকে গ্লুকোজ খাওয়ালাম এবং মিষ্টি বিতরণ করলাম। তারা কি নিচ্ছে? হ্যাঁ, নিচ্ছে, প্রচুর নিচ্ছে। তারা আমাদের পার্টি অফিসে এসে নিচ্ছে এবং আমাদের কার্যকর্তা তাদেরকে রাস্তায় দিয়ে আসছে, তারাও নিচ্ছে। কি বার্তায় দিয়ে যাচ্ছেন এর মধ্যে বার্তা দিতে যাচ্ছি, ভোট আমাদের যে এসেছে পশ্চিমবঙ্গে, ভোট একটা উৎসব, সেই উৎসব যেন সকলে একসঙ্গে সামিল হয়, যেন সন্ত্রাসের বাতাবরণ না হয়, উৎসবে যেন সবাই একসঙ্গে মিলিত হয়ে আমরা কাঁধে কাঁধ মিলে উৎসব পালন করতে পারি। মানুষের গণতন্ত্র যে অধিকার সকলেই যেন প্রদান করতে পারে, যার যে মত আগামী 26 তারিখ সে মত নিজ মতে যেন ভোট বাক্সে প্রদান করতে পারে। খুবই ভালো প্রয়াস বলে জানাচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকরা। কি বলছেন তৃণমূল কর্মী সমর্থকরা শোনাবো আপনাদের। আসবে সিএম ওয়েট করছেন অনেকক্ষণ ধরে, গরমের দিন তো প্রচন্ড, এই যে জল দিল কেমন রাখছেন বিষয়টা? জলটা পেয়ে সুস্থ হলেন, কিন্তু দেখা গেল তৃণমূলের প্রোগ্রামে বিজেপি জল দিচ্ছে, কি বলবেন? ঠিক না, হ্যাঁ, বিজেপি জল দিচ্ছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।